লুজোয়াং সাবানায়মা সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার থইচিং নংচা। বহুদিন ধরে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রাগারের বিরুদ্ধে এবং বাংলাদেশে যে ভারতীয় একটা আধিপত্যবাদ আছে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আসছিলাম। যারা কিনা এই বাংলাদেশকে রংপুর কিংবা পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ করে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলে আসছি। তো এই কারণে তাদের সকল মাথা ব্যথার কারণ হচ্ছে আমি হয়ে গিয়েছি এখন। হাদি ছিল একটা সময় আমাদের সহযোদ্ধা, সেই হাদিকেও এরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ঠিক তেমনি আমাকেও এরা বিদায় করতে চায়। আমি মনে করি যে যারা যেই সকল বিরোধী শক্তি, যেই সকল ভারতীয় আধিপত্যের বাদের পক্ষের শক্তি, সেই সকল শক্তি আমার এই কণ্ঠকে রোধ করতে পারবে না। আমার রক্তে শেষ বিন্দু থাকা পর্যন্ত আমাকে ওরা দমিয়ে রাখতে পারবে না। তাই আমার এই কণ্ঠগুলোকে, আমার এই কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্য আমার যে লাস্ট যে 48তম আইডি ছিল, সে আইডিও তার নষ্ট করেছে। শুধু আমার আইডি নষ্ট করা ক্ষান্ত হননি, আমার আশেপাশে যেই সকল সহযোদ্ধা ভাইরা, অবাঙালি ভাইরা এই বাংলাদেশের পক্ষে কথা বলা শুরু করেছে, তাদের তাদের কাছে আমরাই এক আতঙ্কের, এক ত্রাসের পরিণত হয়েছি। যার কারণে ওরা বারে বারে আমাদের আইডি গুলোকে নষ্ট করছে। আমার এই যে বর্তমান যে পেজে আমি আপলোড করেছি, এই পেজ ছাড়া আমার অন্যান্য কোনো পেজ কিংবা ফেসবুক কোনো আইডি আর নেই। তাই আপনারা যারা আমার এই আইডি বা পেজটি আপনাদের চোখে পড়বে, আপনারা সকলে শেয়ার করে আমার এই দেশের পক্ষে কথা বলা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করুন, সাহায্য করুন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, সরকারের কাছে ও আহ্বান জানাতে চাই। আমরা যারা দেশের পক্ষে কথা বলি, আমরা যদি আমাদের আইডি গুলো যদি এরকম বারে বারে একটা নয়, দুইটা নয়, 48টা আইডি যদি এইভাবে নষ্ট করে ফেলা হয়, তাহলে আমরা দেশের পক্ষে কিভাবে কথা বলবো? তাই আমরা যারা দেশের পক্ষে কথা বলি, আমি চাইবো দেশের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে যারা যে আপনার তথ্য মন্ত্রণালয় যারা আছেন, সকল সকল সেক্টরের লোকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্লিজ আমাদের পাশে এসে দাঁড়ান, যাতে করে আমরা এই পার্বত্য চট্টগ্রামকে এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথা বলা, এই কথা বলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের সকল মানুষকে যাতে করে বাংলাদেশের চেতনায় আমরা উজ্জীবিত করে তুলতে পারি।